এই তো সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আকাশ, গেটটা বন্ধ কর। কিন্তু পরিষ্কার করার আগে আমরা মাস্কগুলো পরে নিই। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। মাস্কগুলো দাও। বাবা, কেমন পরিষ্কার হয়েছে বলো? দারুণ হয়েছে। আপাতত এতে কাজ চালিয়ে নেওয়া যাবে। আরে মা, আমার ল্যাবের ইনস্ট্রুমেন্টস গুলো কোথায়? ওই তো ওই ট্রাঙ্কে আছে, এক্ষুনি সবাই মিলে সাজিয়ে দিচ্ছি। আকাশ, ও তুমি তুমি তোমার জামাই ভাইয়া আলো ওদের বেরোনোর কথাটা বলছো তো? হ্যাঁ, আর শুধু বেরোয়নি, পেছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে গেছে। ও মামুনিদি, তুমি সবটা জানতে? ব্যাস, ও জানলেই সব হয়ে গেল? হ্যাঁ, আমি জানবো না? আমি তো বাড়ির মালিক, আমাকে তো সবকিছু জানতে হবে নাকি? ওই যে আলোর বাপ এলো, কুটুম মানুষ, বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া করে তবে তো যাবে না, হুট করে বেরিয়ে চলে গেল। আরে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না? আর এ কি, বউটাকে ফেলে চলে গেল? বউটা তো আমার সঙ্গে কিছুক্ষণ আগে বসে গপ্প গাছা কর। হ্যাঁ রে মামনি, ও মামনি, তোকে বলে গেছে কোথায় গেছে? মা মা তুমি? হ্যাঁ আমি, হ্যাঁ আমি।
এই বাড়িটা না বুক দিয়ে এত বছর ধরে আমি আগলে রেখেছি। আমি বলছি এই বাড়িতে যদি কোনো অঘটন ঘটে, কোনো গন্ডগোল হয়, বিপদ আপদ হয়, আমি কিন্তু মেনে নেবো না মামনি, মেনে নেবো না। আরে বাবা, ওদের তো আমিই বলেছি যে যাতে বাড়ির পেছনে দরজা দিয়ে ওরা যায়। তুই? হ্যাঁ, শোনো না, দেখো এখন তো মহামারীর সময়, এবার তার মধ্যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। যদি কেউ কিছু মনে করে, পাড়ার লোকজন যদি অসন্তুষ্ট হয়, তাতে অসম্মান হবে না। সেই জন্যই আমি বলেছি যাতে ওরা পেছনের দরজা দিয়ে চলে যায়। তা কোথায় গেছে শুনি? কোথায় কোথায় আবার? ওরা আলোর বাবাকে ছাড়তে গেছে। 3 জন মিলে? বাবা, 3 জন মিলে একটা মানুষকে ছাড়তে গেল? হ্যাঁ, আর আলোর বাপটা কি রে, একবার বলে গেল না? আর নিজের বউটাকে ফেলে চলে গেল? এ কেমন ধরা কথা? হ্যাঁ, সব আমাকে এইভাবে এখানে ফেলে রেখে কোথায় গেল কে জানে। বাবান, এই সুযোগে বাবানকে একটা ফোন করি। কি রে, আর একটা ফোন করে তো জানাবি ওখানে কি পরিস্থিতি, কি হচ্ছে আর কি হচ্ছে না। তুই ফোন করছিস না, আমিও তোকে ফোন করতে পারছি না ভয়ে। বিয়েটা হয়ে গেছে তো? হ্যাঁ বাবান, বিয়ে হয়ে গেছে। বাড়ির সবাই কোথায়? আর তুই বা ফোন করছিস কি করে সবার সামনে থেকে? আরে দূর বাবা, আমি সবার সামনে থেকে কেন ফোন করতে যাব? সবার সামনে থেকে ফোন করছি না, সবাই কোথায় যেন একটা গেছে, বুঝলি তো, নিচে টিচে আছে কোথায়, আমি ঠিক বলতে পারবো না। আমি যেখানে আছি সেখানে কেউ নেই। মানে সবাই কোথায় গেছে? আরে বাবা, নিচে আছে, অন্য কোথাও আছে। আমার সামনে যেখান থেকে ফোন করছি সেখানে কেউ নেই। আর আর ওই ছায়া, ছায়ার উপর নজর রেখেছিস তো? বিয়ের সময় তো সামনেই ছিল। কেমন দেখলি? মানে মন মরা নাকি খুব হাসি খুশি? দেখ, আমি অতটা ঠিক বুঝতে পারিনি। আসলে আমি আলোর উপরে নজর রেখেছিলাম বাবান। আমার কেমন মনে হচ্ছিল যে আলো, তারপরে অমিত, আকাশ, এরা কিছু একটা ঘুঁট পাকাচ্ছে। মানে? না মানে ইশারায় সব যেন কেমন একটা কানাঘুষো কথা বলছিল রে। তাই নাকি? হ্যাঁ রে, কিচ্ছু বুঝতে পারছি না। সেই কখন বিয়ে হয়েছে, দুটো মিষ্টি খেয়ে বসে আছি, খিদে পেয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। আর আমাকে দেখ এখানে এরকম একা ফেলে রেখে দিয়েছে। এসব ফালতু কথা ছাড়, এসবের সময় নেই এখন। তুই এখন শুধু ওদের ওপর নজর রাখ, সবসময় নজর রাখ, সবটা খেয়াল রাখ। এই জন্যই তো বিয়েটা করা। বিয়ে করে তোকে ওই বাড়ি থেকে চলে আসলে হবে না, তোকে রোজ রেগুলার ওই বাড়িতে যেতে হবে। বাড়ির প্রত্যেকের উপর নজর রাখতে হবে, সবটা সবটা জানতে হবে। কিন্তু বাবার কথা তো হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজের পর আমি আর পালি আলাদা আলাদা থাকবো। সেটা করলে হবে না। তুই কাল সকালে চুপচাপ ওই বাড়ি থেকে কেমিক্যাল লাগবে। ঠিক আছে, তুমি আমাকে একটা লিস্ট বানিয়ে দাও, আমি কেমিক্যালগুলো আনিয়ে দেবো। আর তার মধ্যে কিন্তু কিছু এক্সপেন্সিভ কেমিক্যালও আছে। তুমি এত ভাবছো কেন বাবা? আমি তো সব ব্যবস্থা করে দেব। আচ্ছা আলো,
বলছিলাম যে টাকার দরকার পড়লে আমার যে সোনার উপর মেডেলগুলো রয়েছে সেগুলো তুমি চাইলে বিক্রি করতে পারো। যেগুলো আমি সেদিনকে পড়ানোর চেষ্টা করেছিলাম আজ সেগুলো কাজে লাগবে, আর সেগুলো বিক্রি করলে আমরা অনেক টাকাও পাবো। ঠিক আছে বাবা, দরকার হলে নিশ্চয়ই চাইবো। হ্যাঁ মামনি, তুই আমাকে যা বোঝাবি আমি সবকিছু বুঝে ফেলবো। অত বোকা পেয়েছিস আমাকে? এই যে আমার বাসন্তী আছে না, বাসন্তী আমার চারিদিকে টরটর করে নজর রাখে। একটা যদি কিছু ঘটে টুক করে আমাকে বলবে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কি করবো বলো? বড় মার কোনো বিপদ, এই বাড়ির কোনো বিপদ, সেটা কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। কিন্তু সহ্য করতে হবে না, কোনো বিপদ হবে না মা। তুমি একদম অত চিন্তা করো না, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। এখন তুমি চলো। কি বুঝিয়ে বলবে বৌমনি? ওমা পালি, তুমি কেন এখানে এলে? নতুন বউ বরকে ছেড়ে অমনি চলে এলে? তা কি করবো শুনি, ওই ওপরে আমি অনিকেত আর লীনা তিনজনে মিলে বোর হচ্ছি। আচ্ছা বৌমনি, ভাইয়া আলো এরা কোথায় গো? অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, ওইদিকে অনিকেত খুব বোর হচ্ছে। চলো 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 তোমরা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাসন্তী তুই যা, মাকে গিয়ে খেতে দিয়ে দি, যা। হ্যাঁ বড় মা চলো। চল খেয়ে নাও মা। বৌমনি, জ্যাঠাইমার কি হয়েছে? এরকম করেছিল কেন মুখটা? আরে আর ভাইয়া আলো বর্দা ভাই কোথায় গো? ভাইয়া যে বললো গান গাইবে, কোথায় ওরা? পালি পালি, ওরা তো একটু বেরিয়েছে। ও তার মানে ওরা পালি পালি, এখন থাক না এসব কথা। দেখো বাড়িতে নতুন জামাই আছে, এবার তার সামনে যদি এই সমস্ত কথাবার্তা আলোচনা হয় তার তো খারাপ লাগবে বলো। এখন থাক, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি ডিটেলসে তোমাকে পরে সবটা বলবো, তুমি তো জানোই। চলো এখন, চলো 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 এসো। বিকেলবেলা ফিরে ওই বাড়ি থেকে নাটক করবি, নাটক করে বলবি যে তোর ভাড়া বাড়িটা চলে গেছে, বাচ্চা বাড়িটা বাচ্চারা হয়ে গেছে। হ্যাঁ, এমন নাটক করবি যেন ওরা বিশ্বাস করে আর তোকে ওই বাড়িতে রাখতে বাধ্য হয়। তাই হবে। শোন সুজয়, তুই যদি একবার ওই বাড়িতে থাকতে শুরু করিস তাহলেই কিন্তু একমাত্র তুই আলোদের গতিবিধি বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? ওরা ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলা নিয়ে কি প্ল্যানিং করছে, কি ভাবছে, সবটা জানতে পারবি, সবটা। আর ওই আলোকে এক বিন্দুও চোখের আড়াল করবি না, সবসময় চোখে চোখে রাখবি, নজর রাখবি। ওই আলোই হচ্ছে সব প্ল্যানিং এর পন্ডা, সব বুদ্ধি ওর মাথা থেকে বেরোচ্ছে। আর হ্যাঁ, ওই বাড়ির বাইরে যাকে আমরা পাহারায় রেখেছি স্ত্রীলা সাজিয়ে, তাকে আমি ফোন করেছিলাম। বললো তুই ঢোকার পর নাকি ওই বাড়িতে এখনো পর্যন্ত কেউ ঢোকেনি, এমনকি ওই বাড়ি থেকে কেউ বেরোয়নি পর্যন্ত। না ভাই, কেউ বেরোলে তো আমি ঠিক জানতে পারতাম, আমি তো নজর রেখেছি। সে সমস্ত কোনো চাপ নিস না, কোনো গন্ডগোল হলে আমি ঠিক তোকে জানাবো। গন্ডগোল? কিসের গন্ডগোল অনিকেত? সর্বনাশ করেছে পালির গলা। পালি সব শুনে ফেললো না তো? না মানে সেরকম কিছু না। তবে যে তুমি বললে, ফোনে এক্ষুনি বললে যে গন্ডগোল হয়েছে, কি হয়েছে বলো? কিসের গন্ডগোল অনিকেত? না না মানে সেরকম। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, গন্ডগোল তো একটা হয়েছেই।
আসলে আমার ওই বাড়িওয়ালা ভদ্রলোক ভালো নন, একদমই ভালো নন। নানান কারণে মাঝে মাঝেই আমার থেকে টাকা চেয়ে পাঠান, না দিতে পারলে হুমকি দেন। এ বাবা, কি হবে তাহলে? হ্যাঁ, কি করবে বলো, মানে লোকটাই খারাপ, কিছু তো করার নেই। নানান কারণে টাকা চেয়ে পাঠায় না, আগেও আমার থেকে অনেকগুলো টাকা চেয়ে পাঠিয়েছেন, কিন্তু সেগুলো ফেরত পাবো কিনা জানি না। আবার বলছে বাড়িটাও নাকি প্রমোটিংয়ে দেবে, তাহলে যে কি হবে। এ বাবা, বলছি যে আমি কি তাহলে পালি দাদাদের সাথে একটু কথা বলবো না? তাহলে তারা তোমার বাড়িওয়ালার সাথে গিয়ে কিন্তু কথা বলতে পারে। না 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 বৌমনি, একদমই না, তার কোনো দরকার নেই। আসলে ভদ্রলোক একদম ভালো নন, জানেন তো, গুন্ডা টুন্ডা পোষে। দাদাদের কোনো ক্ষতি হয়ে যাক আমি চাই না। অনেকে তো আমার খুব ভয় করছে তোমার কথাগুলো শুনে। কিছু হবে না তো? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন থাক এই সমস্ত কথা। কিছু না কিছু শুরু হওয়ার পথ ঠিক ঠিক বেরিয়ে যাবে, তুমি এত চিন্তা করো না অনিকেত। এখন তোমরা চলো তো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে, চলো। সবাই অপেক্ষা করছে মানে দাদারা, আলো, সবাই? আসলে ভাইয়া, মানে আকাশ, তোমাদের বড়দা ভাই আলো, ওরা সবাই একটু বেরিয়েছে। বেরিয়েছে মানে কোনো কিছু, মানে ওরা বেরিয়েছে এত রাতে? আরে না না, চিন্তা করো না। আমার মনে হচ্ছে আলোর বাবাকে ছাড়তে গেছে, বাড়িতে ছাড়তে গেছে, তাই না বৌমনি? ও আচ্ছা আচ্ছা। কিন্তু বাবান যে বললো বাইরে যে লোকটা পাহারায় আছে সে কাউকে বেরোতে দেখেনি, তাহলে আলো আকাশটা কখন বেরোলো, কোথা দিয়ে বেরোলো? কি হলো অনিকেত, কি ভাবছো? হ্যাঁ, না না কিছু না, কিছু না। আচ্ছা ঠিক আছে, শোনো না, তোমরা এখন খেতে এসো, চলো। হ্যাঁ বৌমনি, তুমি যাও, আমরা আসছি একটু। হ্যাঁ তাড়াতাড়ি এসো অনিকেত, এসো। হ্যাঁ অনিকেত, বলছি চলো, সবাই অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, চলো চলো খেতে চলো। আমরা বলি তুমি যাও, আমি বাড়িওয়ালাকে একটা ফোন করে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ আসি। আচ্ছা আলো, আমি তো এখানে থেকে যেতে পারি, তাই না? রোজ রোজ যদি আমি এখানে যাতায়াত করি তাহলে তো লোকে দেখে ফেলবে। হ্যাঁ, তাছাড়া এতদূর যাতায়াত করলে তো অনেকটা জার্নি হবে। হ্যাঁ বাবা, কিন্তু তোমাকে তো এখানে একা ফেলে যেতে আমার ভয় লাগবে, বলো। কিচ্ছু হবে না রে মা, কিচ্ছু হবে না। যদি কিছু হয় তাহলে? আরে বাবা, আমি তো থাকছি আঙ্কেলের সঙ্গে, চিন্তা করছো কেন? তাহলে ঠিক আছে। না, আমি আর আকাশ এখানে রোজ যাতায়াত করব, কিন্তু এখানে কেউ থাকতে পারবো না আমরা। বাড়ির লোককে এখনো কিছু জানানো হয়নি, আমাদের তো বাড়ির লোককেও ম্যানেজ করতে হবে, বলো। এতক্ষণে বোধহয় বাড়িতেও আমাদের খোঁজ পড়ে গেছে। বাড়িতে বর্দি ভাই ছাড়া তো আর কেউ কিচ্ছু জানে না এই বিষয়ে। দেখো, সবাই নিশ্চয়ই জানতে চাইবে যে আমরা কোথায় এসেছি, তাই আমি আর আকাশ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আচ্ছা আলো, বাড়ি গিয়ে কি বলবে? কিছু একটা বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ রে, তোর মাকে কিন্তু সব বুঝিয়ে বলিস। আঙ্কেল, সে না হয় আন্টি সব জানে, উনি বুঝে যাবেন, কিন্তু আমি বাড়ি না ফিরলে সবাই কি ভাববে? কেউ তো জানে না আমি কোথায় আছি না আছি। আমার কথা জিজ্ঞেস করলে কি বলবে তোমরা? দেখ পর্দা ভাই, যা হোক কিছু একটা বলতে হবে। বলে দেবো তুই কোনো একটা ডাক্তারির ভলেন্টিয়ার সার্ভিসের জন্য শহরের বাইরে গেছিস, আর সেখানে অসুস্থ দুস্থ মানুষদের সেবা করতে গেলে ডাক্তারি লাইসেন্সের তো দরকার নেই।
এইটা খুব ভালো। ঠিক আছে। হ্যাঁ, আমরা একেবারে রিসার্চটা কমপ্লিট করে এখান থেকে যাব। হ্যাঁ, যতদিন না কাজটা না মিটছে আমরা এখানেই থাকবো, কাউকে কিছু জানতে দেবো না। আচ্ছা আঙ্কেল, বলছি দিনের বেলা তো লোক সন্দেহ করবে না, কিন্তু রাত্রেবেলা যখন ল্যাবে আলো জ্বলবে তখন তো লোকে সন্দেহ করবে, আর তখন জানতে পেরে যাবে কি হবে। হ্যাঁ তাই তো, এখানে যদি কেউ আলো জ্বলতে দেখে, কেউ সন্দেহ করে, তখন কি হবে? তখন আমাদের যাই হোক কিছু একটা বলতে হবে। আমাদেরকে খুব সতর্ক হয়ে কাজটা করতে হবে, যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। হ্যালো, ঠিকই বলেছো। আকাশ, তুই কি বলিস? আমার একটা খুব ভাইটাল কথা মনে হচ্ছে। কি আকাশ? পর্দা ভাইয়ের বাবাকে এভাবে এখানে একা ছেড়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে না তো? মানে? না পর্দা ভাই, মানে তোদের যদি কোনো বিপদ হয়, যদি যদি সিকিউরিটির অভাব হয়, শত্রুরা তোদের যদি কোনো ক্ষতি করতে আসে, তখন তোরা দুজনে মিলে সামলাতে পারবি তো?